প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এদিকে প্রিয়াঙ্কার অভিযোগের পর শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন একাধিক অভিনেত্রী। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীমকে নিয়ে চলতে থাকে পক্ষে বিপক্ষে নানান আলোচনা। অবশেষে এই ঘটনাকে শান্ত করতে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম। অভিনয় শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অভিনেতা বলেন যে সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে তার একটি খারাপ অভিজ্ঞতা হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সাথে শামীম দেখা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়, বিভিন্ন জনকে কষ্ট দিয়ে থাকতে পারেন, সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। শামীম আরও জানান যে কখনো হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি কিছু বলেছেন। তিনি কথা দিচ্ছেন ভবিষ্যতে এরকম কখনো হবে না, খারাপ ব্যবহার কিংবা খারাপ কথা বলবেন না। এদিকে অভিনয় শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার যেহেতু অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য, সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্য পদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।